হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইচডি বেবি মম ব্লগ। সো এখন সকাল আর আমি এখন মেয়েকে টিফিন করিয়ে নিলাম। আর ওখানে শ্বশুরমশাই আমার পুজো দিচ্ছে বলতে শুধু গোপালকে স্নান করাচ্ছে, বাকি কাজটা শাশুড়ি মা পুজো করবে আজকে। আর ওই যে রথ দেখা, ওই যে আলমারির উপর রথটা তোলা রয়েছে, আগের বছরের রথ, এই দেখো আগের বছরের রথ তোলা রয়েছে। এখন এই রথটা নামিয়ে ওর বাবা সাজাবে আর ও দাদু দিচ্ছে গোপালকে পুজো। আর এদিকে মাম্মাই করছে দুষ্টামি, মাম্মাই লাগে কিন্তু। তো মাম্মাইয়ের জন্য রথ সাজানোর জন্য সব নিয়ে চলে আসা হয়েছে। এই দেখো প্রসাদ সব ফুল, তারপর যে রথ সাজানোর জিনিস সবই নেওয়া হয়েছে। আর বাকিটা ওর জেঠু নিয়ে আসবে, কাগজ আর ঠাকুরটা ওর জেঠু, কাগজটা আর ঠাকুরটা ওর জেঠু নিয়ে আসবে, সাজাবে ওর বাবার আজকে পুরো দায়িত্ব, রথটা সাজাবে। আর একটা দড়ি লাগিয়ে দিও, রথ টানবে। আর আমি আজকে মোটামুটি রান্নার এই যে কাজটা দেখে নাও, মা করছে রান্না। আর আজকে মাংস হবে, চিকেন, তার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন কেটে দিয়েছি। আর এদিকে মিক্সিং রাখা রয়েছে, এখন ওটাকে পেস্ট করাবে এটাকে, ঠিক আছে। এই যে রসুন, আর এই যে এখন শ্বশুরের জন্য মাছের ঝোল হচ্ছে। শ্বশুর কিন্তু মাছের ঝোল খায়, মাংস খায় না, যার জন্য শ্বশুরের জন্য মা মাছের ঝোলটা করে নিচ্ছে। কাতলা মাছের ঝোল হবে। আর পেস্টের জন্য সমস্ত কিছু রেডি। আর এদিকে তোমাদেরকে দেখাই চিকেন রেডি, 1.5 কেজি চিকেন আনা হয়েছে। এই দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো সমস্ত কিছু দেওয়া হয়েছে। আজকে লাল লাল ঝাল ঝাল করে করা হবে। আর এই যে মাছ ভাজা রেডি করে রেখেছে মা শ্বশুরের জন্য। এই মাছ ভাজাটা দিয়ে মা এখন মাছের ঝাল করবে। শ্বশুর মাছের ঝাল খেতে খুব ভালোবাসে। তো মর্নিংয়ে সমস্ত কিছুই তোমাদের দেখালাম যে কি কি হচ্ছে, আর সাথে রথটাও দেখালাম যে রথটা সাজাবো। এখনও কিচ্ছু করিনি, মেয়ে খুব দুষ্টুমি করছে। আর চলো এদিকে দেখাচ্ছি আজকে গাছে কি ফুল ফুটেছে। দেখো আমার শ্বশুর ফুল তুলবা, ফুলটা দেখাও। এই দেখো ফুল তুলেছে গাছে, আমার 2টো ফুল হয়েছে। শ্বশুরমশাই নিয়ে যাচ্ছে এখন ফুল। আর ওইদিকে আমার বাবা ওই যে বসে রয়েছে, শশা খাচ্ছে। আজকে সানডেতে বাবার ছুটি, তাই বাবা আজকে এসেছে। আর ওদিকে শ্বশুর পুজো দিচ্ছে, আর এদিকে ফুলগুলো সব তুলে নিয়ে গেছে। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে গাছটা দেখছো, এই গাছটা আমি কাটিং করে বসিয়েছি। এটা হচ্ছে টাইম ফুল গাছ, টাইমে টাইমে ফোটে। আজকে টাইম ফুল একটাও ফোটেনি, গাছের ফুল সব ছিঁড়ে নেওয়া হয়ে গেছে। আর এগুলো সব করি। আজকে সাদা ফুল খুব কম ফুটেছে, দেখো একদমই নেই। এই দেখো টাইম ফুল গাছের সব কাটিং করে বসিয়েছি, ঠিক আছে, কাটিং করে বসিয়েছি। এখনো পর্যন্ত ফুল হয়নি, হবে। গাছের মাটি শুকনো হয়ে গেছে, জল দিতে হবে। তো বন্ধুরা দেখো এখন আমি চিকেন কষা করছি। কারা কারা খাবে বলো? চিকেন কষা দেখেছো? চিকেন কষা দেখো, চিকেন কষা কারা কারা খাবে? এখন চিকেন কষা হচ্ছে, তারপর দেন সবাইকে খেতে দেব। এই দেখো চিকেন কষা, তো চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে, বাহ দারুণ হয়েছে। তো এখন করছি চিকেন কষা, দেখতেই পারছো। এই দেখো এখন চিকেন কষা করছি, চিকেন কষা হয়ে গেছে, তারপর সবাইকে খেতে দেব। তোমরা এই রবিবারে কে কি কি খাচ্ছ অবশ্যই আজকে লাইভে আসবে বলবে। আর আজকে লাইভে তোমরা 9টায় চলে আসবে। আমি এখন করছি চিকেন কষা, এরপর সবাইকে খেতে দিতে হবে। তো তোমাদের দেখানোর জন্য আমি চিকেনটাকে দেখালাম যে আমি রান্না করছি। আর আমি হেব্বি সুন্দর চিকেন কষা রান্না করি, খুব সুন্দর। সো ওয়েদার দেখো, খুব ওয়েদারের অবস্থা খারাপ, বৃষ্টি হয়তো আসবে করছে। দেখো জানলা দিক দিয়ে দেখালাম, এখনই বৃষ্টি আসবে। আজকে মা আর বাবাই রথ সাজাচ্ছে, ওইদিকে পুজো হয়ে গেছে জগন্নাথে, এবার সিংহাসনে বসবে।
রথে বসবে। জয় জগন্নাথায় নমঃ। আজকে মার বাবার রথ সাজাচ্ছে, হেভি হয়েছে হেভি। মা পারে না তাও চেষ্টা করছে, সাজিয়েছে অনেকটাই। আমিও পারছি না আজকে সাজাতে। আর মামা মধ্যে ঘুমাচ্ছে, অনেকে দেখি রথ নিয়ে বেরিয়ে গেছে। না না, একটু দেরি করে বেরোনো ভালো, নাহলে অনেকক্ষণ থাকতে চাইবে। ব্যাস ব্যাস। ছাড়ো না কোনো রকম। এখন কথা হচ্ছে জগন্নাথকে বসালে জগন্নাথ পড়ে যাবে না তো? ঠেকনা দেবা কি দিয়ে? ও তো জোরে জোরে টানবে। আমি তো আগের বার তো দড়ি দিয়ে দিয়েছিলাম। এটা ফুটো করে দড়ি নিতে পারবে? প্লাস্টিকটা একটু ফুটো করে দড়ি ঢুকিয়ে নিতে হবে। পারবে? বাবা এরকম শুধু দেখছো কেন? বাবা বুদ্ধি চালাও। বাবা ঠিকই বলেছে। বাবা এখন আর মানে যে মানুষটা এত সুন্দর কাজ করতো। ও বাবা, তুই বুঝতে পারছো না কি বলছি? যে জগন্নাথ তো পড়ে যাবে। দেখো একটা সুতো আছে, লাল সুতো, লাল সুতো, লাল সুতো আছে না ওখানে? ওই লাল সুতো দিয়ে একটু একদম নিচের থেকে ঢুকাতে হবে, নাহলে একটু বেঁধে না দিলে কি করে হবে? কি বাবা টানলে পড়ে যেতে পারে? ওই তো তাহলে সুতো দিয়ে বেঁধে দিলেই ভালো। বুঝতে পারছি না কীভাবে বাঁধবা। আমি তো প্লাস্টিকে ফুটো করার কথা বললাম। দুদিক দিয়ে ছোটো ছোটো ফুটো করো, ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে এবার ও ইয়েকে জগন্নাথকে বেঁধে হ্যাঁ, বুদ্ধিটা মা ভালো চালিয়েছে। হ্যাঁ, শুইনি নিজে। তাই আমি ভাবছি মা কি করবে, আমি দেখছি। আমি তো ভাবছি মা কি করে করবে। এখন দেখছি বুদ্ধিটা ঠিকই আছে। আমাদের এখন এখন আমাদের বাবা হয়ে গেছে এখন 80-90 বছরের বয়সের বুড়ো ঠাকুরদার মতো অবস্থা। বাবার মুখটা দেখতে, বাবা কাজ করছে, বাবা যেই পারে না তখন আমার উপর রেগে যায়, বলে তোমারও আজকে তোমাদের দিয়ে করাচ্ছে, ভগবান তোমাদের কাছে চাইছে তাই করাচ্ছে। প্রত্যেকবার তো আমিই করি। প্রত্যেকবার কি 2বার হলোই নি, 2বার না 3বার। চোখেই তো আমি
মাল দেখি না, তার চোখেরই তো মাল নিতে পারি। ভালো হতো, সুইটার মধ্যে এই ধলু, ধলুকে রাখবো। এখন শেষের দিকে চলছে রথ সাজানো, এখন রথ সাজানো শেষের দিকে চলছে। মা উপর দিকে একটা বেঁধে দাও। ঠাকুমা দাদুই আজকে সাজালো, বরের আজকে পেটে ব্যথা হয়েছে। আজকে মা আর বাবাই রথটা সাজালো, তার কারণ ওর বাবা সাজানোর কথা ছিল। কেমন দেখো, ওর এমনিতেই প্যানকাইটিস প্রবলেম, মানে গ্যাস্ট্রো প্রবলেম, তার মধ্যে এত রিচ রান্না তবু ছাড়তে পারছে না। ঘরে রিচ রান্না খাবে, আমি করতে চাই না, তবু জোর করে বলবে রান্নার মধ্যে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাও, লঙ্কার গুঁড়ো মিশিয়ে দাও, লঙ্কা দাও বেশি করে, ঝাল দাও। আর এইসব করতে করতে আবার ওর এই সমস্যাটা বেড়ে গেল, আবার ওর ব্যথা হয়েছে। সেই জন্য আমি ওষুধ আনতে গেলাম। দেখো আমি কোনো কিছু রেডি হইনি, ওষুধ আনতে গেলাম, ওষুধ এনে খাওয়ালাম। পেটে ব্যথা এখনও করছে, কালকে দিন ডক্টর দেখাবো গ্যাস্ট্রো, তারপর দেখা যাক কি বলে। এদিকে মা বাবা রেডি করে দিয়েছে। দেখো কি বলবো, একটা না একটা সমস্যা আছেই, মানে আমার লাইফে সমস্যার শেষ নেই। দেখো আমাদের জগন্নাথ বলরাম, সবাই প্রণাম করো। মা বাবা সাজিয়েছে, জয় জগন্নাথায় নমো, জয় জগন্নাথায় নমো। আর মামা এখন ঘুমোচ্ছে, ভাবলাম যে বেশিক্ষণ ঘোরাবো না রথ, একদম ছোট তো, তারপর পড়ে যায়। এখন পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর মামা আসবে, দেন রথ নিয়ে বেরোবো। বলরামকে দেখছি না, কই? উমা কি সুন্দর ছোট্ট, ও একদম সবার ছোট নাকি? ও বোন, আর ওরা দুই ভাই, তাই তো? জগন্নাথ বলরাম দুই ভাই, আর বোন হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। দেখো জগন্নাথ বলরাম সুভদ্রা, আজকে সবাইকে শুভ রথযাত্রা। আমরা সাধারণ মানুষ, তাই সাধারণ পুজো দিলাম। আর জগন্নাথ খেতে ভালোবাসে কলা, কাটালি কলা, বাতাসা, লাড্ডু, আর সেটাই দেওয়া হচ্ছে এখন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মা এখন খেতে দিচ্ছে জগন্নাথকে, সো কেমন লাগলো অবশ্যই জানিও। এবার রথটা নিয়ে বেরোবে। মা দড়ি, দড়ি তো আছে, ওই সাদা সাদা দড়িগুলো। হ্যাঁ, সেই একবার বার করে দিলাম না এই রথের মধ্যে, তারপরে তো আমার কাছে ছিল, সেগুলো এখন কিসের মধ্যে আছে না আছে। সেটাই তো, এখন দড়ি বাঁধা হয়নি, দড়ি বাঁধবে যখন বেরোবো। এখন বেরিয়ে যাওয়া দরকার, বলো বাবা? এই পাড়ার মধ্যেই একটু ঘুরবে ব্যাস, কারণ মামাম যা ছটপটে হবে না। জয় জগন্নাথায় নমঃ। জগন্নাথ কিন্তু নারায়ণেরই রূপ, এবং জগন্নাথের মন্দিরে আজকে খুব ভালোভাবেই পুজো হচ্ছে দেখলাম। নারায়ণের রূপ হচ্ছে জগন্নাথ। জগন্নাথকে সবাই পুজো করতে পারে, এবং বিপদ আপদের জন্য প্রত্যেকে গাড়িতে জগন্নাথের ফটো লাগাতে পারো, এটা হচ্ছে ভীষণ ভালো। জগন্নাথ যেহেতু গাড়ি চড়তে ভালোবাসে, তাই গাড়িতে যদি জগন্নাথ বলরাম সুভদ্রা রাখা যায়, বিপদ আপদ কেটে যায়, সেটাও আমি তোমাদের বলে দিলাম। আমার তো ঘরে জগন্নাথের পুজো অল টাইম হয়, আছেও ফটো, পুরীর ফটো আছে, এবং প্রত্যেক সময় পুজো হয়, যেটা খেতে দেওয়ার দিই, বাতাসা হোক, কলা হোক। আর আমি জগন্নাথকে ভীষণই মানি। এখন সবাই রেডি হয়েছে, রথ নিয়ে বেরোবে। মা, বাবা, আমি, মেয়ে রথটা নিয়ে বেরোবে। চল, বেশিক্ষণের জন্য না, একটু এদিক ওদিক, তারপর সবাই ঢুকে যাব। চলো তবে যাওয়া যাক। লিফটটাকে একদম নিচের দিকে নামিয়ে রেখেছে, এদিকে লিফটটা তো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। দাঁড়া, এখন রথ নিয়ে লিফটে নামবে। চলো চলো,
চল চল। দাদু রথ নিয়ে বেরোচ্ছে। এই দেখো আমাদের ঘরের দুয়ার। চলো চলো চলো, তোমরা আগে চলে যাও, আমি নিচে হেঁটে নামছি। মা যাবে তো? যাও, মাও যাবে। মা ঢুকে যাও, যাও যাও। আমি হেঁটে যাচ্ছি, তোমরা নিচে নামো লিফটে করে। জয় জগন্নাথ। আমি দরজাটা বন্ধ করে দিই, দরজাটা বন্ধ করে দিই। চলো এবার নামা যাক। ও এদিকে লাইট জ্বালানো হয়নি, ফ্ল্যাটের লাইট জ্বালানো না, লাইটটা জ্বালিয়ে দিই। নেমে গেছে ওদিকে। এই যে নেমে গেছে। চলো দাঁড়াও, আমি খুলছি, গেটটা খুলতে দাও। চলে এই চাচানোর কি আছে রে তোর? রথ নিয়ে এখন বেরোচ্ছে বাবা। দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি তো। এই যে রথ টানছে, গাড়ি আছে কিন্তু তো আসতে দিরা। মামা টানছে রথ। আমি আগে চলে যাই তাহলে ভিডিও করতে। মামা টানছে রথ। ও নিজেই চলে যাচ্ছে টানতে টানতে। দৌড়াচ্ছিস কেন তুই? দেখো কত ঝামেলা ঝঞ্ঝাট, দেখো কি রকম ভাবে দৌড়াচ্ছে। রথ নিয়ে কেউ দৌড়ায় নাকি? আস্তে আস্তে হাঁটতে হতো। তুই সোজা ঠাকুরের দিকে তাকা, টেনে পড়ে যাবে। আর মা লাড্ডুগুলোকে ওইভাবে দিয়েছো কেন? পড়ে যাবে তো। ওই যে আরেকটা রথ। তুই উল্টো দিকে যাচ্ছিস কেন? তুই সোজায়, তুই সোজায়। দেখছে দেখছে, সবাই দেখছে। লাড্ডুগুলোও পড়বে, সব পড়বে। এই আবার আবার কোন দিকে যাবে? ওই দিকেও অনেকগুলো রথ আছে। কি এই মা, লাড্ডুগুলো পড়বে গো। সুন্দর সুন্দর। এই দেখ, এই দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। লাড্ডু পড়, আস্তে আস্তে আস্তে। হাতে নাও। দেখ কি সুন্দর একটা ভাইয়ের রথ। দেখ ভাইয়ের রথ, আরেকটা রথ বেরোচ্ছে। ওই দেখ ভাইয়ের রথটা কি সুন্দর। আর এই একটা 3 তলা রথ, সবচেয়ে ছোট রথ তোর। ওই দেখ কি সুন্দর, অনেকগুলো রথ। দেখ আরেকটা রথ। চারটে রথ দেখ। এই খুব আসছি। চল চল, এবার টানতে হয়, টানতে দিতে হয় তো। আরে রথ টানতে দিতে হয় তো। এই এদিকে ঘোর, এদিকে ঘোর এবার মা, এদিকে ঘোরাও। ও মা এবার এদিকে ঘোরাও মা।
এদিকে ঘোরা হবে। জয় জগন্নাথায় নমঃ, জয় বলরাম নমঃ, জয় সুভদ্রায় নমঃ। আস্তে 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 টানবি, আস্তে 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 আস্তে। ওর রথ ঠিক করতে করতেই মায়ের কোমর ব্যথা হয়ে যাবে। আস্তে আস্তে টানতে হয়, জোরে টানতে নেই, আস্তে আস্তে টানতে হয়, আস্তে আস্তে। গাড়িগুলো দেখবে মা, গাড়ি আসছে। সোজা সোজা তাকা। বাবুদাকে প্রসাদ দে। প্রসাদ দে। এটুকু দে, প্রসাদ দিয়ে ভিডিও 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 করতে করতে কাজ করি তো অনলাইনে, ভিডিও ইউটিউব করি না, ইউটিউবে দেবো। ওই একটা ঠাম্মি প্রসাদ দে ঠাম্মিকে। ও পারে দিতে, তুমি দিয়ে দাও। ভগবান ভগবান, ওর রাত ওই টানবে, আর কেউ টানবে না আমাকে। যা, এই যে এখন রথ টানছে আর আমি এখন হাঁটছি। মাম্মাই এখন রথ টানছে আর আমি এখন দেখো কত দূরে। হ্যাঁ আরে তুই টান, আমি রথ, তুই রথ টান, আমি আছি তো। তারই মধ্যে আস্তে 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 টান, আস্তে আস্তে রথ টান। তাই উঠছে। ও বন্ধুরা, আমাদের পার্ক এই দেখো, গাছ উঠে গেছে, পার্কের অবস্থা। রথ টানছে এইদিকে এইদিকে, ওদিকে ওর বাবা জানো ঘামছে, পেটের ব্যথা, বেশিক্ষণ দাঁড়াবো না। কি জানি কি হবে আজকে ওর। এসি বন্ধ করে দিয়ে এসছো নাকি? না এসি বন্ধ করিনি তো। এবার কি আসছে নাকি? এই এসছে এসছে, রথ এসছে, ওই যে বড় রথটা আসছে। তুই আসতে আয়, ওই যে আমাদের ওখানে বড় রথ যাচ্ছে, দর্শন করব। জগন্নাথ বলরাম সুভদ্রা জয়। আমাদের ওখানে এই হরি মন্দিরের যে রথ আছে, হরি মন্দির মেন রোডের সামনে যে হরি মন্দির, সেই হরি মন্দিরের রথ এখন এসছে। দেখো কেমন ভিড় হয়, পাড়া দিয়ে রথটা টানছে, সেটাই দেখানোর জন্য তোমাদের আমি এই ভিডিওটা করছি। দেখো ও বাবা কি ভিড় গো, মা কি ভিড়, তাড়াতাড়ি আসো দেখতে পারবো। প্রসাদ চেয়ে তো একটু প্রসাদ। আমি আর কি নিয়ে যাই, আমি তো ভিডিও করার জন্য। কত বড় রথ, তাড়াতাড়ি যাই একটু প্রসাদ নিয়ে আসি। আসো না বাবা, তুমি চাও না তাহলেই হবে, তোমার থেকে নেব। আর রথটা টেনে নাও, টেনে নাও। এই যে রথ দেখো কত বড়, অনেক বড় রথ। দেখ দেখি দেখি দেখাই যাচ্ছে না ঠাকুরের মুখ। কত ভিড়, এই ওকে সাবধানে ধরে রাখো, গাড়ি ঘোড়া আছে।
প্রচুর প্রচুর ভিড়, ওদিকে ওদিকে পুরো ভিড়। এইদিকে দেখো কত ভিড়, দড়ি টানবে বলে। এই দড়ি টানার জন্য এত ভিড়, দড়িটা টেনেছ? সবাই দড়ি টানছে, দেখো আমার কপাল দড়ি টানা মানে কত ভিড় দেখো। এই চলছে জয় জগন্নাথ। ওরে বাবা কি ভারী রথ, কিভাবে যাচ্ছে, প্রচুর ভিড়। তোমার নাতনি কি লাড্ডু ফেলতে ফেলতে এসছে? দেখো লাড্ডুটা পায়ে পড়েছে। হ্যাঁ প্রসাদ। এই যে মামা মনে লাড্ডু ফেলেছে, এই দেখো পায়ে লেগে। রথ টানা শেষ হয়ে গেছে মাম্মাইয়ের। এখন মাম্মাই রথ টথ রেখে পাশের বাড়ি পিসির কাছে চলে গেল। আর ওদিকে শাশুড়ি রথটা নিয়ে ঘরে ঢুকে গেল। ওদিকে ওর বাবার পেটে ব্যথা, জানি না কি হবে, হয়তো ডাক্তারখানায় যেতে হবে, নার্সিংহোমে যেতে হবে, ওকে ভর্তি করাবো, কি হবে জানি না। আজকের মতো এতটাই, আবার নেক্সট ব্লগে দেখাবে। বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।